আইটিসিআরপিরা কীভাবে লোকস অ্যাপের মাধ্যমে কাট অফ শিট তৈরি করবে বা মিটিং ট্রানজ্যাকশান করবে জানা নেই? জানতে চান? জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখে যেতে হবে। সবার প্রথমে লোকস অ্যাপটাকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এটাকে লগ ইন করে নেব। যার যেটা পিন আছে আমরা বসিয়ে লগ ইন করে নেব। লগ ইন করে নেওয়ার পরই দেখো আমাদের সামনে একটা পেজ খুলে গেছে। মাই মিটিং, এসএইচজি মিটিং সিনক্রোনাইজেশন, এসএইচজি প্রোফাইল সিনক্রোনাইজেশন, রিপোর্ট মাই টাস্ক। তো যেহেতু আমরা এসএইচজি মিটিং, তো এসএইচজি মিটিংয়ে গিয়ে এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখো এখানে একেবারে ওপরের একেবারে আজকের ডেটটা, যেই ডেটে আমরা এটা এন্ট্রি করব সেই ডেটটা কিন্তু আজকে এখানে শো করছে। তো এরপর দেখো যে একজন আইটিসিআরপির আন্ডারে যে দলগুলো রয়েছে যে দলগুলোর এসএইচজি প্রোফাইলগুলো কমপ্লিট হয়ে গেছে, সেই এসএইচজির আমাদের এখন কাট অফ শিট তৈরি করতে হবে। তো এখান থেকে আমরা যে এসএইচজিটার কাট অফ শিট তৈরি করব সেই এসএইচজিটা এখান থেকে আমরা সিলেকশন করে নেব। তো এখান থেকে আমি একটা এসএইচজি নিয়ে নিলাম। এখান থেকে নিয়ে নিলাম আমি মহামায়া মহিলা স্বনির্ভর দল। এখানে দেখো তার আইডি নাম্বার এবং মেম্বার 11 জন রয়েছে। 11 জনের পাশে একটা 3 ডট রয়েছে, এই 3 ডটে এসে আমি ক্লিক করে দিলাম। 3 ডটে ক্লিক করার সাথে সাথে কতগুলো অপশন অলরেডি চলে এসেছে। জেনারেল মিটিং, এডিট মিটিং, ভিউ কুইক স্ট্যাটাস, ভিউ অ্যাপ্রুভাল স্ট্যাটাস, ডাউনলোড মিটিং, ডাউনলোড অ্যাপ্রুভাল স্ট্যাটাস। প্রত্যেকটা অপশনেরই কিছু না কিছু নির্দিষ্ট কাজ রয়েছে। তো আমরা যখন কাজ করব প্রত্যেকটা অপশন কোথায় কিভাবে ব্যবহার হবে সেটা আমরা দেখিয়ে দেব। এখন আমরা যাব জেনারেট মিটিং। এই জেনারেট মিটিংয়ে গিয়ে আমি ক্লিক করে দিলাম। জেনারেট মিটিংয়ে ক্লিক করার পরেই দলের নাম, দলের আইডি কিন্তু শো করছে। এবার বলছে লাস্ট মিটিং নাম্বার, লাস্ট মিটিং ডেট। অর্থাৎ এর আগে আমরা কাট অফ শিট তৈরি করিনি, তাই আমাদের সেই লাস্ট মিটিং অ্যান্ড লাস্ট মিটিং ডেটটা কিন্তু এখানে আপলোড হবে না, আসবে না। তাই আমরা কি করব, নিউ মিটিং নাম্বার, অর্থাৎ নিউ মিটিং নাম্বার বলতে দলটা যখন গঠন হয়েছে সেই থেকে 31শে মার্চ 2024 লাস্ট কতটা মিটিং তাদের হয়েছে সেই নংটা আমার এখানে বসাতে হবে। তো এই মহামায়া এসএইচজির 120টা মিটিং হয়েছে, তো আমরা এখানে 120 বসিয়ে দিলাম। এরপর বলছে যে মিটিং ডেট 31শে মার্চ 2024 লাস্ট কবে তারা মিটিং করেছে সেই ডেটটা আমাদের এখানে বসাতে হবে। তো এখানে দেখো একটা বক্সের মতো ডট ডট রয়েছে, এই বক্সের এখানে এসে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে একটা ক্যালেন্ডার অলরেডি চলে এসেছে। এবার 31শে মার্চ 2024 লাস্ট যে মিটিংটা হয়েছে সেই মিটিংটা আমাদের সিলেকশন করে নিতে হবে ডেটটা। তো আমরা এখানে ডেটে যাব। ডেটে গিয়ে দেখো 2023 আমরা মার্চ মাসটা এভাবে ক্যালেন্ডার থেকে নিয়ে আসবো। মার্চের 20 তারিখে লাস্ট মিটিং হয়েছিল। 20 তারিখটা সিলেকশন করে ওকে বাটনে এসে ক্লিক করে দিলেই দেখো 20/3/2023 লাস্ট মিটিং হয়েছিল। এবার এখানে আছে জেনারেট অ্যান্ড ওপেন, তো এখানে জেনারেটে এসে ক্লিক করে দেবো। ক্লিক করার পরপরই দেখো ডু ইউ ওয়ান্ট টু জেনারেট এ কাট অফ মিটিং, তো এসে ক্লিক করে দিলাম। এসে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই ওই এসএইচজির নাম প্লাস নিচে লেখা রয়েছে মেম্বার ট্রানজাকশন, অর্থাৎ মেম্বার ট্রানজাকশনের পুরো পয়েন্টগুলো এখানে তুলে দিয়েছে। প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমাদের ফিল আপ করতে হবে। সবার প্রথমে রয়েছে অ্যাটেন্ডেন্স, তারপর রয়েছে মেম্বার সেভিংস, তারপর রয়েছে মেম্বার ক্লোজ লোন, এর পরের অপশন রয়েছে মেম্বার অ্যাক্টিভ লোন, মেম্বার রিসিপ্ট, মেম্বার পেমেন্ট। তো এই প্রত্যেকটা ঘর আমাদের দেখে দেখে ফিল আপ করতে হবে। তো সবার প্রথমে আমরা যাব অ্যাটেন্ডেন্সে গিয়ে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথেই ওই দলে কতজন মেম্বার রয়েছে প্রত্যেকটা মেম্বারের নাম, হাজবেন্ড নেম এখানে কিন্তু শো করছে। তার পাশে অ্যাটেন্ডেন্স কথাটা লেখা রয়েছে, এখানে কিন্তু অ্যাটেন্ডেন্স 0 দেখাচ্ছে, প্রত্যেকের পাশেই 0। তো আমাদের এই দলের টোটাল এই মেম্বার কতদিন সেই মিটিংয়ে অ্যাটেন্ডেন্স ছিলেন সেটা আমাদের এখানে এসে লিখতে হবে। তো আমি ধরলাম
ইনি 120 দিন এসেছে। তো আমরা এখানে দেখে দেখে 120 লিখে দিলাম। এবার আমরা 120 বসিয়ে দিলাম। এবার বাসন্তে 120। তো প্রত্যেকে যে যতদিন অ্যাটেন্ড ছিলেন প্রত্যেকটা অ্যাটেন্ডেন্স আমরা ধরে ধরে এখানে বসিয়ে দেব। এর অ্যাটেন্ডেন্সটা হয়ে গেছে। এবার এখানে যে সেভ অ্যান্ড ক্যান্সেলটা রয়েছে, তো সেভ অপশনে এসে আমি সেভ করে দেব। সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে ডেটা সেভ সাকসেসফুলি যে অপশনটা রয়েছে এসেছে, এখানে এসে ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার সাথে সাথেই অলরেডি কিন্তু আমাদের এই ডেটাটা সেভ হয়ে গেছে। দেখো এই যে উপরে যে এই ঘরটা এটা কিন্তু সবুজ হয়ে গেছে। আর আমাদের যে অ্যাটেন্ডেন্সটা যেটা আমরা এখন করলাম তার পাশে একটা রাউন্ডের মধ্যে সবুজ রাইট চিহ্ন চলে এসেছে। তার মধ্যে আমাদের অ্যাটেন্ডেন্স কমপ্লিট। এবার আমরা যাব মেম্বার সেভিংস। মেম্বার সেভিংসে গিয়ে ক্লিক করে দেব। মেম্বার সেভিংসে ক্লিক করার সাথে সাথেই এখানে দেখাচ্ছে এসএল নং, মেম্বার নেম, কম্পালসারি সেভিংস অ্যান্ড ভলেন্টারি সেভিংস। তো আমরা জানি স্বনির্ভর দলের প্রত্যেকটা মেম্বার কম্পালসারি তারা সেভিংস যেটা আছে সঞ্চয় সেটা প্রতি মাসেই তারা জমা করে। আর ভলেন্টারি সেভিংস বলতে তাদের কিছুই নেই, তাই এই ঘরটা আমাদের ফাঁকাই থাকবে। তো এই পর্যন্ত এক একজন মেম্বারের কত টাকা করে জমেছে সেভিংস সেটা আমরা এখানে বসিয়ে দেব। তেনার টোটাল জমেছে 12,000 টাকা। তো প্রত্যেকের যেটা জমেছে মাথা পিছু সেটাই আমরা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিলাম। এভাবে করে প্রত্যেকটা আমরা বসিয়ে যাচ্ছি। তো অলরেডি দেখো প্রত্যেকে যে যত সেভিংস জমিয়েছে হয়েছে সেটা আমরা এখানে লিখে দিলাম। অলরেডি হয়ে গেছে, দেখো প্রত্যেকেরই প্রায় 12,000 টাকা করে তারা সেভিংস করেছে। তো এটা বসিয়ে দিলাম, এটা আমাদের হয়ে গেছে। ভলেন্টারি যেহেতু সেভিংস নেই তাই ফাঁকা রেখে দিয়েছি। এবারে সেভ অপশনে এসে ক্লিক করে দিলাম। সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে আবারও ডেটা সেভ সাকসেসফুলি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার সাথে দেখো দ্বিতীয় ঘরটা আমার ফিল আপ হয়ে গেল। এবার এখানে দেখো মেম্বার সেভিংস হয়ে যাওয়ার সাথে সাথেই টোটাল এই পর্যন্ত 31শে মার্চ 2024 পর্যন্ত তাদের কত টাকা জমেছে দলের টোটাল অ্যামাউন্টটা এখানে শো করছে। এবার যাব আমরা 3 নম্বরে। 3 নম্বরে বলেছে মেম্বার ক্লোজ লোন। মেম্বার ক্লোজ লোনে গিয়ে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে দেখাচ্ছে দেখো যে এসএল নং, মেম্বার নেম, নাম্বার অফ লোন। এক একজন মেম্বার দল শুরু থেকে 31শে মার্চ 2024 পর্যন্ত কতবার লোন নিয়েছে এবং কত টাকা পরিশোধ করলো তা প্রত্যেক মেম্বারের পাশে আমরা এখানে বসিয়ে দিলাম। এটা আমরা বসিয়ে দিলাম। এবার আবারও সেভ অপশনে এসে ক্লিক করে দেবো। সেভ অপশনে ক্লিক করার পরে ডেটা সেভ সাকসেসফুলি তো ওকে করে দিলাম। অলরেডি এই ঘরটাও আমার ফিল আপ হয়ে গেল। যেটা ফিল আপ হয়ে যাচ্ছে তার পাশে রাইট চিহ্ন এবং অ্যামাউন্ট গুলো কিন্তু শো করছে। এবার যাব আমরা মেম্বার অ্যাক্টিভ লোন। তো এখানে গিয়ে আমরা ক্লিক করে দেব। এবার আমাদের এখান থেকে কার কার কাছে লোন ডিউ রয়েছে পাওয়া যায় আর কি। যেমন এখানে পাওয়া যায় রিনা সরকার। তো আমরা রিনা সরকারের নামের পাশে এসে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটা পেজ খুললো, সেখানে রয়েছে রিনা সরকার। তার পাশে দেখো একটা কাঠ পেন্সিলের সিম্বলের মতো রয়েছে, এখানে এসে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই রিনা যে ঋণটা নিয়েছে তার নাম, তার আইডি নাম্বার এখানে শো করছে এবং তার হাজবেন্ডের নামও কিন্তু এখানে রয়েছে। লোন নং এখানে 50 দেখাচ্ছে। তো এখানে এসে আমরা কিছু করতে পারবো না। এখানে এসে লোন অ্যামাউন্ট, সে কত টাকা লোন নিয়েছিল, সে লাস্ট টাইম লোন নিয়েছিল আমাদের ওখান থেকে 50,000 টাকা। তো আমরা এখানে 50,000 টাকা লিখে ফেললাম। এবার বলছে যে ক্যাটাগরি। ক্যাটাগরিতে এসে এখানে দেখো এখানে রয়েছে সিলেক্ট করতে হবে আমাদের যে কি পারপাস তিনি লোন নিয়েছে। কনসাম্পশন, এগ্রিকালচার, লাইভস্টক, এনটিএফপি, নন ফার্ম। তো যেহেতু কনসাম্পশন যেটার জন্য হবে সেটা আমাদের এখানে দেখাতে হবে। তো সাপোজ আমি এখানে দেখালাম নন ফার্ম। তো নন ফার্মে আমি গিয়ে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে রয়েছে পারপাস। তো এখানে হচ্ছে পারপাস। এখান থেকে আমাকে সেই পারপাসটা কিন্তু সিলেকশন করে নিতে হবে।
ফুড প্রসেসিং ইউনিট, এখানে এসে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার হয়ে গেলেই ফান্ড শিওর, এখানে এসে অ্যারোতে ক্লিক করব। এখানে দেখাচ্ছে জেনারেল অবলিক কমন ফান্ড, তো এখানে একটাই অপশন, এটাই আমাকে ক্লিক করে দিতে হবে, সিলেক্ট করতে হবে। এবার বলছে লোন ডিসবার্সমেন্ট ডেট, অর্থাৎ লোনটা তিনি কবে নিয়েছিলেন। তো লোনটা উনি নিয়েছিলেন সেটা আমাকে এই ক্যালেন্ডার দেখে সিলেকশন করে নিতে হবে। এখানে 10ই ডিসেম্বর 2022-এ সে লোনটা নিয়েছিল, সেটা আমরা এখান থেকে ক্যালেন্ডার দেখে ডেটটা নিয়ে নিলাম। এবার বলছি ইন্টারেস্ট রেট অ্যানুয়ালি, মানে বাৎসরিক তাদের শতকরা কত করে ইন্টারেস্ট দিতে হবে। তো এখানে 12%, 12% রয়েছে, সেটাই রয়েছে, সেটাই থাকবে। তারপরের অপশনটা রয়েছে মোড অফ পেমেন্ট, মানে পেমেন্টটা কিভাবে হয়েছে। সিলেক্ট ক্যাশ, ব্যাংক, অনলাইন, যেহেতু ব্যাংক আমরা ব্যাংকে এসে ক্লিক করে দেব। এবার বলছে নেম অফ দ্য ব্যাংক, নেম অফ দ্য ব্যাংকে এসে যার যেটা ব্যাংক আপনারা সেটা সিলেকশন করে নেবেন। এটা আমাদের ইউকো, তাই আমরা ইউকো করে নিলাম। এরপর অলরেডি পরের অপশনে চলে যাব। বলছে চেক নং, অর্থাৎ টাকাটা যদি চেকের মাধ্যমে দেওয়া হয় তাহলে সেই চেক নাম্বারটা এখানে লিখে নিতে হবে। তো সাপোজ আমি ধরলাম চেক নাম্বার একটা দিয়ে দিলাম, অলরেডি চেক নাম্বারও আমরা এখানে বসিয়ে দিলাম। এবার বলছে যে প্রিন্সিপাল রিপেড, অর্থাৎ তিনি লোনটা নেওয়ার পর কত টাকা পরিশোধ করেছে। তে উনি লোনটা নিয়েছিল ডিসেম্বর মাস, উনি প্রিন্সিপাল দেওয়া শুরু করেছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 3 মাসের পেমেন্টটা আমাদের এখানে লিখতে হবে। 16 মাসের জন্য তিনি লোনটা নিয়েছিলেন, তাই তিনি মাসে প্রিন্সিপাল দিয়েছে 3125 টাকা, 3 মাসে টোটাল দিয়েছে 9375 টাকা। অলরেডি এই টাকাটা দিয়ে দিয়েছে। এবার দেখো এখানে যে প্রিন্সিপাল আউটস্ট্যান্ডিং আমাদের আর করার প্রয়োজন নেই, অটোমেটিক চলে এসেছে যে 50,000 টাকা সে লোন নিয়েছিল, সে পরিশোধ করেছে 9375 টাকা। অলরেডি তার কাছে এখন আউটস্ট্যান্ডিং থাকবে 40,625। আমরা চলে যাব প্রিন্সিপাল ওভারডিউ। এই প্রিন্সিপাল ওভারডিউটা আমরা তখনই বসাবো যদি এই মেম্বার যে লোন নিয়েছিল কিস্তি হিসাবে, কিস্তি দেবে বলে, তার যদি কোনো প্রিন্সিপাল খেলাপি থাকে সেটাই আমরা ওভারডিউ এর জায়গায় লিখব। আর কোনো মাসে যদি সেই ইন্টারেস্ট না দিয়ে থাকে, তার ডিউ থাকে, তাহলেই কিন্তু আমরা এখানে তার ওভারডিউটা লিখব। যেহেতু সে 16 মাসের কথা বলে নিয়েছে, কিস্তি তার যত টাকা করে হয়েছে 3125 সেভাবেই দিয়েছে, তাই প্রিন্সিপাল তার কোনো ওভারডিউ নেই এবং ইন্টারেস্টও কোনো ওভারডিউ নেই, তাই আমরা এই দুটো ঘর করব না। এইবার বলছে টোটাল ওভারডিউ টাইফেয়ার, প্রিন্সিপাল অ্যান্ড ইন্টারেস্ট টোটাল করার পর যেটা আমাদের আসতো আর কি ওভারডিউ থাকলে, সেটাই আমরা টোটাল ওভারডিউ। এর পরের অপশনটা বলেছে দেখো রিমেইনিং পিরিয়ড ইন মান্থ, অর্থাৎ কত মাস তার এখনো বাকি রয়েছে। তো আমরা এখানে বসিয়ে দেব, যেহেতু সে 16 মাসের জন্য নিয়েছিল, 3 মাস দিয়েছে, এখনো তার আরো 13 মাস বাকি রয়েছে। তো এই 13 মাসটা বসানোর সাথে সাথেই কিন্তু অলরেডি অ্যামাউন্ট অফ দ্য ইনস্টলমেন্ট অলরেডি এখানে শো করবে। দেখো তার মান্থলি কত করে ইনস্টলমেন্ট দিতে হবে আরো, সেটা কিন্তু এখানে এসে অলরেডি দেখাচ্ছে, আমাদের আর এটা করতে হবে না। এবার বলছে লোন রিপেমেন্ট ফ্রিকোয়েন্সি, এটা আমাদের মান্থলি, তাই এখানে আর কিছু করার প্রয়োজন নেই। অলরেডি আমরা প্রত্যেকটা ঘর ধরে ধরে ফিল আপ করে ফেলেছি, দেখো কোথাও আমাদের বাকি নেই, অলরেডি এটা হয়ে গেছে। এটা হয়ে গেলে আবার আমরা এই সেভ অপশনে এসে ক্লিক করে দেবো। সেভ অপশনে এসে ক্লিক করে কোথাও যদি মনে হয় আমাদের ভুল হয়েছে, তাহলে আমরা নোতে ক্লিক করে এটা আবার কারেকশন করতে পারবো। না হয় ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ, দ্য ইএমআই শিডিউল, নো, তো আমরা ইয়েসে গিয়ে ইয়েস করি। সেই দিদির অ্যাক্টিভ লোনটা করলাম, তখন করার সেভ দেওয়ার সাথে সাথেই পরবর্তী যে তার লোনটা রয়েছে সেই লোনের ওপর কিন্তু একটা অলরেডি খুব সুন্দর শিডিউল চলে এসেছে, যে তার ইনস্টলমেন্ট কত, কোন ডেটে টাকা দিতে হবে, প্রিন্সিপাল ডিমান্ড কত, ইন্টারেস্ট রেট কত, এবং টোটাল অ্যামাউন্ট, ইন্টারেস্ট অ্যান্ড প্রিন্সিপাল টোটাল অ্যামাউন্ট কত অলরেডি চলে এসেছে। এটা আর আমাদের করে নিতে হয়নি। তো তার ডিউ যে 13 মাস বাকি রয়েছে, সেই 13 মাসে কিন্তু তার
আসল অ্যান্ড তার প্রিন্সিপাল অ্যান্ড ইন্টারেস্টটা খুব সুন্দরভাবে এখানে অটোমেটিক চলে এসেছে। তো আমরা যদি মনে করি যে কোনো সদস্য যদি মনে করে কোনো মাসে সে সুদ কোনো মাসে সে প্রিন্সিপাল বেশি দেবে, তাহলে কিন্তু আমরা এখানে এসে এই প্রিন্সিপালের ঘরে ক্লিক করে সে কত টাকা দিল সেটা আমরা লিখে ফেলতে পারি। আর যদি মনে হয় যে না সে এভাবে ইনস্টলমেন্ট দিয়ে যাবে তাহলে দিতে পারে। দেওয়া হয়ে গেলে আমরা এই পেজটাকে কিন্তু ডাউনলোড করেও রেখে দিতে পারি। যদি মনে হয় ডাউনলোড করে তাকে দিতে হবে, সে যদি চায় আমরা এই ডাউনলোড শিডিউলে এসে ডাউনলোড করে এটাকে প্রিন্ট করে তাকে দিয়ে দিতে পারি। তো এখানে আমি জাস্ট ব্যাক করে আবার চলে এলাম। এখানে আমার হয়ে গেল। এবার এই সেভ অপশনে এসে ক্লিক করে দেবো। সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে ডেটা সেভ সাকসেসফুলি হয়ে গেল। ডেটা সেভ সাকসেসফুলি হয়ে গেলে এবার যদি আমাদের মনে হয় যে যেই লোনটা আমরা এন্ট্রি করলাম কোথাও আমাদের ভুলভ্রান্তি হয়েছে, তাহলে কিন্তু আমরা এই যে আমাদের কলমের মতো বা পেন্সিলের যে সিম্বলটা এখানে এসে আমরা ক্লিক করেও ঠিক করতে পারি, বা ভুল হয়ে গেলে আমরা কিন্তু এই ডিলিটে এসে ডিলিট করে দিয়ে আবার নতুন করে সেটাকে কমপ্লিট করে নিতে পারবো। এবার হচ্ছে এই ঋণাদের, সাপোজ আমরা ধরলাম যে এই ঋণাদের দুটো লোন রয়েছে, তার মধ্যে একটা আমরা করে ফেললাম এবং আরো একটা লোন তার বাকি রয়েছে অ্যাক্টিভ। তো আমরা কি করব, আবার ব্যাক করে চলে আসব। ব্যাক করে আমরা সেই প্রথম পেজে চলে আসব। এই যে চলে এলাম রিনা কর্মকার, রিনা সরকার। তো রিনা সরকারের এখানে এসে আমাদের যে এই যে প্লাস বাটনটা রয়েছে, দেখো এখানে একটা প্লাস বাটন রয়েছে, এই প্লাস বাটনে এসে ক্লিক করব। প্লাস বাটনে এসে ক্লিক করার সাথে সাথেই অলরেডি দেখো একটা পেজ খুলে গেছে। সেম পেজ, শুধু পেজের মধ্যে শুধু দেখবো আমরা যে এখানে সেই দিদির নাম নেই। তো আমরা কি করব, নামটা এখানে এসে অ্যারোতে ক্লিক করে যেই দিদির লোন রয়েছে সেই দিদির, রিনাদির, এখানে এসে নামটা সিলেকশন করে নেব। তো রিনাদির নামটা আমরা সিলেকশন করে নিলাম। নেওয়ার পর তার আরেকটি লোন রয়েছে এখানে 10,000 টাকা। সেম ভাবে আগেরটা যেভাবে আমরা করেছি সবগুলো ঘর ধরে ধরে আমরা সেভাবেই ফিল আপ করে যাব। অলরেডি সেম ভাবেই আমরা করলাম। করার পরে দেখো আবার তার যে দ্বিতীয় লোনটার ক্ষেত্রেও সেম দেখাচ্ছে, আমরা সেম ভাবে করে নিলাম, ডেটা সেভ করে নিলাম। এবার দেখো এই রিনাদির নামে দুটো লোন কিন্তু এখানে শো করছে, তার টোটাল 49,624 টাকা তার রয়ে গেছে। রিনাদির এখানে কিন্তু দেখো আমরা যখন ওপেন করলাম দেখছি রিনাদির এখানে দুটো অ্যাক্টিভ লোন শো করছে, টোটাল অ্যামাউন্ট 49,625 টাকা। তো এভাবে করেই আমাদের যত দিদির অ্যাক্টিভ লোন রয়েছে সেটা ধরে ধরে আমাদের প্রত্যেকটা মেম্বার ধরে ধরে ফিল আপ করতে হবে। তো চলো আমি প্রত্যেকটা মেম্বার ধরে ধরে দেখিয়ে দিচ্ছি আপনাদের। অ্যাক্টিভ লোনটা বের করে নিয়ে নেব। তো হয়ে গেছে। তো এভাবে করে দেখো মেম্বার অ্যাক্টিভ লোনটাও আমরা কয়েকটা দেখিয়ে দিলাম। এবার আমরা চলে যাব মেম্বার রিসিপ্ট। মেম্বার রিসিপ্টে এসে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে প্রত্যেকটা মেম্বারের নাম এখানে শো করছে, মেম্বার নেম, রিসিপ্ট টাইপ এবং রিসিপ্ট অ্যামাউন্ট। তো এখানে যে প্লাস চিহ্নটা রয়েছে প্লাসে এসে ক্লিক করব। প্লাসে এসে ক্লিক করার সাথে সাথেই রিসিপ্ট টাইপ সিলেক্টে এসে অ্যারোতে ক্লিক করলেই যে সে কি কোন কোন খাতে সে টাকা দিয়েছে দলকে। তো এখানে রয়েছে শেয়ার ক্যাপিটাল, আদার সেভিংস মেম্বার, মানে যেটা যেটা দিয়েছে সেটা সেটা আমরা এখানে ধরে ধরে করব। তো এখানে শেয়ার ক্যাপিটাল যেহেতু সে দিয়েছে, দল যখন প্রথম হয়েছে সে শেয়ার বাবদ 20 টাকা দিয়েছে। তো এবার টাকাটা এখানে এসে লিখব 20। 20 লেখার পর অ্যারোতে এসে ক্লিক করে সিলেক্ট ক্যাশ ব্যাংক অনলাইন, যেহেতু ক্যাশ তাই আমরা ক্যাশে এসে ক্লিক করে সেভ অপশনে ক্লিক করে দেব, দিয়ে ডেটা সেভ সাকসেসফুলিতে ক্লিক করে দেব। হয়ে গেছে। এবার এই অঞ্জুসা যদি আরো অন্য অন্য খাতে টাকা দিয়ে থাকে তাহলে কিন্তু আমরা এই প্লাস বাটনে এসে প্লাস ক্লিক করে আমরা বাকিগুলো এখানে এন্ট্রি করে দেব। যেমন রিসিপ্ট টাইপ আমরা এখানে সিলেকশনে এসে দেখলাম যে তিনি মেম্বারশিপের টাকা দিয়েছে, মেম্বারশিপে এসে ক্লিক করব। এরপর অ্যামাউন্ট লিখব, মেম্বারশিপের জন্য তিনি 10 টাকা দিয়েছে, সাপোজ আমরা 10 টাকাটা এখানে লিখব। লিখে সেম ভাবেই ক্যাশে দিয়েছে, ক্যাশ করাই রয়েছে, সেভ অপশনে এসে ক্লিক করে দেব। ক্লিক করলে অলরেডি তার কিন্তু 2 টাকা এখানে শো করছে।
এরপর সে যদি আরো অন্য কোনো টাকা দিয়ে থাকে সেটা আবার আমরা এখানে প্লাস বাটনে গিয়ে প্লাসে গিয়ে সে দিয়েছে অ্যাডমিশন ফি দিয়েছে, সেটাও এসে আমরা এখান থেকে করে নেব। মানে যা যা দিয়েছে টোটালটাই আমরা এখান থেকে করে নেব। তো অলরেডি যে আমাদের এভাবে প্রত্যেকটা মেম্বারের কিন্তু প্লাস বাটনে এসে তারা কি কি বাবদ টাকা দিয়েছে সেগুলো আমাদের এখান থেকেই করে ফেলতে হবে। আমি প্রত্যেকের ধরে ধরে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা করছি। অলরেডি দেখো প্রত্যেকটা ঘর আমরা এভাবে ধরে ধরে ফিল আপ করবো। আর যদি মনে হয় কোথাও কোনো ভুল আমাদের হয়েছে তাহলে কিন্তু আমরা এই পাশে কাঠ পেন্সিলের মতো যে সিম্বলটা রয়েছে এখানে এসে এডিট করে নিতে পারবো, বা একেবারে ভুল হয়ে গেলে আমরা ডিলিট অপশনে এসেও ডিলিট করে সেটাকে আবার পুনরায় করতে পারবো। তো এটা আমার কমপ্লিট হয়ে গেল। আমরা আবার ব্যাক করে চলে আসবো। আসার পর দেখো মেম্বার রিসিপ্টটাও আমাদের অলরেডি রাইট চিহ্ন চলে এসেছে, কমপ্লিট। এবার আমরা যাব মেম্বার পেমেন্ট। তো এই মেম্বার পেমেন্ট বলতে আমাদের দলের কোনো মেম্বার যদি কোনো কারণে কোনোভাবে অসুস্থ হয়ে পড়ে, খুব গরিব, বা কোনো দুর্ঘটনা তাদের ঘরবাড়ি পুড়ে গেছে বা অসুস্থ হয়ে গেছে, কোনো মেম্বারের মেয়ের বিয়ে, সে মেয়ের বিয়ে দিতে পারছে না, আমরা সব মেম্বাররা সামান্য কিছু টাকা তাদের সহযোগিতা বা গ্র্যান্ড ডোনেট হিসাবে ডোনেট দেই, সেটা আমরা এখানে লিখতে পারি। যদি করি তাহলেই আমরা করব, না হয় দরকার নেই। সাপোজ আমি এখানে ধরলাম যে হচ্ছে নমিতা রায় এই প্লাস বাটনে এসে আমরা ক্লিক করলাম, করার পর নমিতা রায়ের আমরা গ্র্যান্ড ডোনেশন টু মেম্বার, আমরা তাকে তার একটা কোনো কারণে মানে কোনো দুর্ঘটনা ঘটেছিল তাই আমরা এসে সব মেম্বাররা মিলে তাকে 2000 টাকা দিয়েছি। যদি দেই তাহলেই করব, না হয় করার দরকার নেই। টাকাটা আমরা ক্যাশে দিলাম না ব্যাংকে দিলাম চেকে দিলাম, যেহেতু ক্যাশে করে এখানে সেভ করে দিলাম। এবার ডেটা সেভ সাকসেসফুলিতে এসে ক্লিক করে দিলাম। অলরেডি দেখো নমিতা রায়ের পাশে কিন্তু গ্র্যান্ড ডোনেশন টু মেম্বার 2000 টাকা এটা মেম্বাররা দিয়েছে। যদি এরকম থাকে করবেন, না হয় একেবারে করার দরকার নেই, এটাকে এভাবেই ছেড়ে দেবেন। তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা ব্যাক করে চলে আসব। ব্যাক করে চলে এলাম। আসার পর এবার দেখো এবার অলরেডি আমাদের যে মেম্বার ট্রানজ্যাকশনের আমাদের অপশন ছিল পয়েন্ট, সেই পয়েন্টগুলো আমরা প্রত্যেকটা ফিল আপ করেছি। এরপর আমাদের গ্রুপ ট্রানজ্যাকশন রয়েছে, আমাদের মেম্বার যে ট্রানজ্যাকশন সেই মেম্বার ট্রানজ্যাকশনটা আমরা কমপ্লিট করে ফেলেছি। আমাদের যে 6টা পয়েন্ট ছিল 6টা আমাদের কমপ্লিট। এবার এরপর রয়েছে গ্রুপ ট্রানজ্যাকশন। গ্রুপ ট্রানজ্যাকশনটা আমি এই ভিডিওতে দেখাবো না, কারণ এটা যদি এই ভিডিওতে দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হবে। তো আজকে আমি জাস্ট এই ভিডিওতে শুধুমাত্র মেম্বার ট্রানজ্যাকশনটা আপনাদের সামনে তুলে ধরলাম। নেক্সট ভিডিওতে আমি পার্ট 2তে আমি গ্রুপ ট্রানজ্যাকশনটাও আপনাদের সামনে তুলে ধরবো। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। আর এখনো যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এখানে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই সবাই।